সবচাইতে আগে যেটা বলতে হবে সেটা হচ্ছে পরম সৌভাগ্য আপনাদের, কারণ এই ডিস্ট্রিক্টের নাম নদিয়া। আমরা প্রতিদিন সকালবেলা উঠে যে নদিয়াবাসীকে আমরা প্রণাম করি তারা হলেন আপনারা। আমাদের শ্রী গুরুদেব আমাদের বলেন সকালবেলা উঠে নবদ্বীপবাসী নয় নদিয়াবাসীকে প্রণাম করি। যে দেশে স্বয়ং করুণার অবতার রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হলেন, যে মাটিতে স্বয়ং পরমেশ্বর ভগবান অবতীর্ণ হলেন, সেই মাটি এমনি এমনি না, সেই মাটি হলো খাঁটি। সেই ভূমিতে যারা জন্মগ্রহণ করেছে সকলেই আমাদের প্রণম্য। তাই আজ আমার পরম সৌভাগ্য আপনাদের চরণতলে এসে প্রণাম করার সুযোগ প্রাপ্ত হয়েছে। তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আর একটু জোরে হলে আরো ভালো হবে হবে তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। এ আপনাদের ঘরের ঠাকুর, এ আপনাদের বাড়ির ঠাকুর, এ আপনাদের আপনার ঠাকুর। আমরা যদি গৌরাঙ্গ মহাপ্রভুকে পেতে চাই তাহলে আপনাদের কৃপা না হলে আমরা পাবো না, কারণ আপনারা নদিয়াবাসী। যে নদিয়াবাসীর কোলে মহাপ্রভু এসেছেন, হ্যাঁ, এখানে যত মাটি আছে জায়গা আছে মহাপ্রভুর ধুলি মিশ্রিত হয়ে আছে। এই জন্য এই জায়গা বড় সৌভাগ্যের বিষয়। মহাপ্রভু বলেছেন 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটি হচ্ছে মহাপ্রভুর কালজয়ী বাণী। সে পাপী হোক, তাপী হোক, আর অপরাধী হোক, পতিত হোক, চণ্ডাল হোক, যেই হোক, একটু হাতে তালি দিয়ে কীর্তন। দিনান্তে কাজ ছেড়ে দিয়ে নয়, সংসার ছেড়ে দিয়ে নয়, সবকিছুর মধ্যে সবাইকে মিলিত হয়ে একবার কীর্তন। হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম ছাড়া গতি নাই। যে ধার দিয়ে যাও, এ জন্মে করবে না সেটা দাও, কোনো না কোনো জন্মে এই রাস্তা দিয়েই যেতে হবে, উপায় নাই, মুক্তি নাই। মুক্তি মানে কি? জন্মা মৃত্যুর চক্র থেকে কারোরই রেহাই নাই। এটা ভাববেন না। এই যে টুম্পার মা, অন্য কিছু হতো না, আমি যে তাকাচ্ছি না, এটাই অসুবিধা। গল্প করার জায়গা তো এটা না, গল্প শোনার জায়গা। এর বাইরে গিয়ে গল্প করা যাবে, কোনো অসুবিধা নেই, কোনো আইন নেই, কিন্তু এখানে আইন আছে। এখানে আপনারা এসেছেন শুনতে, শুনতে হবে। আমরা এসেছি গাইতে, গাইতে হবে। আর এই দুটোই হচ্ছে ভজন, শ্রবণ এবং কীর্তন। রুটিন প্রতিনিয়ত চাই, প্রতিনিয়ত। তবে তার নাম মানুষ, আর না হলে বেহুশ। এটা ভাববেন না ব্যস্ত আছি, পরের জন্মে আবার জন্ম নেব। হ্যাঁ, জন্ম কারো বাদ যাবে না। আগেও জন্মেছিলেন, এখন জন্ম হয়েছে, পরেও জন্ম হবে, কিন্তু মানুষ জন্ম আর হবে না। কেন? মানুষ জন্ম পেয়ে মানুষের ব্যবহার করলেন না, মানুষ হয়ে বেহুশ হয়ে গেল, মানুষের কর্মটা করলে না। এই জন্য তুমি পরের জন্মে পশু হয়ে জন্ম নেবে। আর যদি কেউ পশু হয়ে জন্ম নেয় তাহলে তার আর হাতে তালি দিয়ে হরিনাম হবে না। সকালবেলা উঠে মানুষ ভগবানকে প্রণাম না করে কর্ম শুরু করে না। আমি শব্দগুলো বলবো, আপনারা একটু ধ্যান দিয়ে শুনবেন। মানুষ যদি হয় সে প্রণাম করে, মানুষ যদি না হয়, বেহুশ হয়, অচেতন হয়, সে প্রণাম করে।
সেবা। মহাপ্রভু কলিকালে নদিয়া নবদ্বীপে শচীগর্ভ সিন্ধুতে কেন এলেন? জীবের নিস্তারের জন্য, মানবের কল্যাণের জন্য। সেই মানব যদি নিজের কল্যাণ নিজে না ভাবে তো কে কল্যাণ করবে? হ্যাঁ, মহাপ্রভু বোঝাতে এসেছেন, বুঝতে হবে। মহাপ্রভু শোনাতে এসেছেন, শুনতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, এই কলিকালের শুরুতে বৈবস্বত মন্বন্তরের শেষে, মানে দাপরের শেষে, ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন পৃথিবীতে। তিনি 125 বৎসর এই পৃথিবীতে চরণ দিয়ে ছিলেন। যেদিন তিনি চলে গেছেন, মানে এটা কি মানে চমৎকার জিনিস থেকে, স্বয়ং শ্রীকৃষ্ণ যেদিন চরণ তুলে নিয়েছেন মাটি থেকে, বাস সেদিনই কলিকাল শুরু হয়ে গেল। পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভুকে জয় হোক। দাপর যুগের শেষে লক্ষ্য রাখবেন আপনারা, পৃথিবীতে ভগবানকে প্রণাম করে হাতে গোনা মানুষ, বেশিরভাগ প্রণাম করে না। অসুর প্রভাবা, দানব প্রভাবা, সকালবেলা উঠেই খায়। তাদের জন্য পৃথিবীতে সূর্য ওঠে না। ওঠে কাদের জন্য? যারা ভগবত ভক্ত, সত্যদর্শী, সত্যান্বেষী। হ্যাঁ, এই যে তুলসী দেবী বেঁচে আছে কেন? সব মায়েরা এখনো পাতিব্রতা ভুলে যায়নি। তুলসীতে জল দান করে, সন্ধ্যাবেলা প্রদীপ দান করে। মানে ভক্তিমতী মায়েরা আজও পৃথিবীতে আছে, আছে বলেই তুলসী আছে। আর ধর্ম আছে বলে সূর্য উঠছে। একজনা মানে না, আরেকজন মানে, মানে বলেই পৃথিবী আছে। তাই এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ যখন চরণ তুলে নিলেন, কলিকাল শুরু হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ চরণ তুলে নিলেন। যুধিষ্ঠির মহারাজের রাজপ্রাসাদে একদিন সন্ধেবেলা, মানে যে সময়ে আপনারা হরিনাম শুনছেন, সেই সময়ে একটা রথ এসে দাঁড়াল। রথ, এখন যেমন গাড়ি, সেদিন ছিল রথ। তো রথ এসে দাঁড়ালো, তার আবার 5টা ঘোড়া, রথের 5টা ঘোড়া, ঘোড়া আবার 5 রঙের 5টা। আর যিনি রথ চালাচ্ছেন তিনি বিট কুটে, একবারে তিমিরও আধা, কালো রঙের দেখতে। তিনি এসে রাজপ্রাসাদে দাঁড়ালেন, টকবক টকবক করে ঘোড়া। আগেকার দিনে নিয়ম ছিল, রাজপ্রাসাদে রাজার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ঝুলে থাকা একটা ঘন্টি বাজাতে। এ কালো রঙের মানুষটা তাই করলো, বাজিয়ে দিল। যুধিষ্ঠির মহারাজ বলে, ভীম, ও ভীম ভাইয়া, একবার দেখো তো কে এলো। বলে, দাদা চিন্তা করবেন না, এখনই আসে। যুধিষ্ঠির মহারাজকে কি বলা হয়? ধর্মপুত্র যুধিষ্ঠির, ধার্মিক যুধিষ্ঠির, যিনি ধর্মে স্থির, তার নাম যুধিষ্ঠির। তিনি সঙ্গে সঙ্গে আস্তে 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 আস্তে, ওরকম নড়ো না, নড়ো না। আমি যখন কথা বলবো আমার চোখে চোখ রাখবে। এই আসলে কি জানেন, গায়ে তেজ থাকলে যা হয়। দেখো, ভীম সবসময় বল দেখিও না। আপনারা বোধহয় ঘাবড়ে গেছেন। ভীমকে বলছি, আসলে আমার ভাই বুঝে না ঠিক একটা, গায়ে তেজ থাকলে যা হয়। এরে ভীম, পা থাকলেই চলতে নাই, মানে পা আছেই বলে যে তুমি ছুটাছুটি করবে, হাঁটাহাঁটি করবে না। পা থাকলেই চলতে নেই, ভেবে পা ফেলতে।
যেখানে সেখানে যেও না, যেখানে যাওয়ার জন্য এসেছো সেই জায়গায় যাবে। মানেটা কি? প্রত্যেকটি নর নারীর জীবনে একটা লক্ষ্য পথ আছে, একটা জায়গা আছে, সেই জায়গায় পৌঁছাতে হবে। সেই জায়গাটা কি? ভগবানের শ্রীচরণ কমল। এই যে ভীম সাধুর কাছে যেখানে সচ্চিৎ আনন্দ ভগবানের কথা হয়, সেই জায়গায় যাবে, অন্য জায়গায় যাবে। অন্য জায়গায় যাবে। এই বদন আছে বলে কথা বলো না, ভেবে কথা বলবে, কারণ এই কথারই বড় দোষ। হ্যাঁ, কথা বলেই জেলে ঢুকে যেতে হয়, কথা বললেই বন্ধু শত্রু হয়ে যায়। এই জন্য ভেবে কথা বলতে হয়। আর তোমাকে আমার বলার যেটা, ওই ঘন্টা বাজলো, তোমাকে আমি যেতে বললাম, আর তুমি গটগট করে চলে যেও না। যাওয়ার একটা নিয়ম আছে। এই যেমন এখানে হরিনাম শুনতে এলে একটা নিয়ম আছে, কি বলুন তো? প্রণাম করে বসতে হবে। যে যেখানে বসবেন সেখানে একটা প্রণাম করে বসতে হবে, এটা এখানকার নিয়ম। এটা চৈতন্য মহাপ্রভুর হরিবাসরের নিয়ম। প্রণাম করে বসো, কারণ তোমার বাবার বাবা এখানে আছে। এখানে স্বয়ং জগন্নাথ, স্বয়ং কৃষ্ণ, স্বয়ং মহাপ্রভু তার পারিষদকে নিয়ে এখানে বসে আছে। আপনি আসবেন আর জুতো নিয়ে বসে যাবেন, তাহলে পাওয়ার চাইতে হারাবেন বেশি। যা না পাবেন, আপনার আগেকার ধন হারিয়ে যাবে। এই জন্য নিয়ম জানতে হবে। হ্যাঁ, খালি ছুটাছুটি করলে হবে না ভীম। এই জন্য শোনো, যাওয়ার একটা নিয়ম আছে। বলে কি দাদা? হ্যাঁ, যাওয়ার সময় হরিনাম করো। যেখানেই যাও, যে কাজেই যাও, একটু হরিনাম করে ভগবানকে প্রণাম করে বেরো, বাস কাজ মিটে যাবে। তবে ভীমও ছাড়ার পাত্র নয়। বলে দাদা, আচ্ছা মনে করুন কেউ দিন আর রাত্রি 24 ঘন্টা হরিনাম করে, তাহলে তার কি কোনোদিন বিপদ হয়নি? হরিনাম যদি কেউ 24 ঘন্টা করে, তাহলে তার কি বিপদ হয়নি? যুধিষ্ঠির মহারাজ বলে, ভীম ধন্যবাদ, দারুণ প্রশ্ন। তুমি বলো তো ভীম, ছাতা মাথায় দিলে কি বৃষ্টি পড়েনি? কি বলবেন? ছাতা মাথায় দিলে কি বৃষ্টি পড়েনি? না, পড়ে। পড়ে, কম পড়ে, তাই না? কম পড়ে। ভীম বলছে দাদা পড়ে, তবে কম পড়ে, ছাতা আছে তো। যুধিষ্ঠির মহারাজ বললেন, ওইটাই মাথায় রাখো। মানুষ যেমন কর্ম করে তাকে ফল নিতেই হবে, তার ফল কেউ নেবে না। তবে কোন মানুষ যদি সৎভাবে ভগবানের চরণে শরণ নেয়, সাধুগুরুর চরণে শরণ নেয়, তাহলে কি হবে? তারও বিপদ হবে, তবে যেটা তাল হয়ে আসার কথা ছিল সেটা তিল হবে। তাল আর হবে না। হয়তো মৃত্যু ছিল, মৃত্যুই ছিল আজকে, সাধুগুরুর চরণে প্রণাম করে বেরিয়েছিলে বলে তোমার মৃত্যুটা হলো না, কিন্তু রক্তপাত হয়ে তোমাকে ছেড়ে দেবে। এটাই হচ্ছে হরি নামের মহিমা। কিছু না কিছু তুমি পাবি। তিনি করুণাময় ভগবান, নাম আর নামই এক। এই জন্য যাও, হরি নাম গাইতে গাইতে যাও। ভীম বলে, দাদা এর পরে আর হরিনাম গাইব না, তাই কখনো হয়? কেশব মাধব গিরিধারী, কেশব মাধব গিরিধারী, কেশব মাধব গিরিধারী, বলো কেশব মাধব গিরিধারী, গিরিধারী লালি বলো,
বলো 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 गिरधारी लाली बोलो मदन गोपाल गिरधारी लाल बोलो मदन गोपाल गिरिराज गिरधारी गिरधारी लाली बोलो मदन गोपाल गिरधारी लाल बोलो मदन गोपाल केशव माधव गिरधारी केशव माधव गिरधारी केशव माधव गिरधारी बोलो केशव माधव गिरधारी आगे এই যে কি নাম বলুন তো আপনার? না না পিছনে নয়, কথা শুনছেন কথার মধ্যে ঢুকে যান, না পিছনে না সাইডে না সামনে, অন্তর্দ্রষ্টা হয়ে যান। জায়গাটা কোথা? নিউ দিল্লি, ভারতের রাজধানী। যে জায়গাটার নাম নিউ দিল্লি ওটাই মহাভারতে লেখা আছে হস্তিনাপুর, যেখানে যুধিষ্ঠির মহারাজ রাজত্ব করেছিলেন। সেই জায়গা, সেই জায়গায় ভীম হরিনাম গাইতে গাইতে একবারে দরবারের গেটে চলে এলো। কে? ওই কালো মানুষটাকে বলছে, যিনি 5 রঙের 5টা ঘোড়া নিয়ে এলেন। কে? কি নাম আপনার? হ্যাঁ তুমি। কালো রঙের মানুষটা বলে, আমার পরিচয় পরে জানবে, তোমাকে আমি চিনি। ভীম বলে, আমাকে আপনি চিনলেন কি করে? আরে বাপ, তোমার আমি চরিত্রও জানি। তুমি নিজেকে অহংকারী বলে মনে করো যে আমি দুর্যোধনের উরু ভঙ্গ করেছি। না ভীম, তুমি পারো না। ভগবান কৃষ্ণ যদি না দেখিয়ে দিতে, তাহলে তোমার কি সাধ্য ছিল দুর্যোধনের উরু ভঙ্গ? একটা কথা মনে রাখবে, পরের সোনা কানে দিয়ে অহংকার করো না। অনেক মেয়েরা আছে, মায়েরা আছে, ধার দেনা করে লোকের কাছে নিয়ে সেজে একবার স্টাইল মেরে চলে, আর চোর এসে চটকা মেরে টেনে নিয়ে চলে, কান্না শুরু। পরের সোনা কানে দিও না। লোকে কে কি বললো ওই নিয়ে জীবন কাটিও না, প্রত্যক্ষ হও। নিজে যেটা শুনবে, জানবে, দেখবে ওটা ধরো, লোকের কথা শুনো না। ঠিক সেরকম ভীম এই পরের যুক্তিতে যারা বড় লোক হয়, পরের অর্থে যারা বড় লোক হয়, তাদের কোনো অহংকার থাকে না। ভীম দেখলো এ তো আমার পেটের কথা সব জানে, এসব ছেড়ে দেন। আপনার ঘোড়াগুলো ভারী চমৎকার, 5 রঙের 5টা ঘোড়া। কালো রঙের মানুষটা বলে, তুমি নেবে? বলে, আপনি আমার মনের কথা বলছেন, যদি দিতেন তাহলে। কারণ এত সুন্দর ঘোড়া আমি জীবনে দেখি না। আমাদেরও ঘোড়া আছে, আমরা রাজা ছেলে, কিন্তু এই লাল, সাদা, কালো, হলুদ, সবুজ, এই যে 5 রঙের 5টা ঘোড়া আমি জন্মেও দেখি না। যদি দেন। কালো রঙের মানুষটা বলে, কলিকালের মানুষ, তুমি বুঝতে পারো না, দিতে বি হবে, নিতে বি হবে। এমনি কিছু হয় না, কিছু দিতে হবে, কিছু নিতে হবে।
পরিশ্রম করলে মায়না দিতে হবে, পুজো করলে দক্ষিণা দিতে হবে। এটা তোমার মাথায় নাই? প্রশ্নের উত্তর দিয়ে দাও, 5 রঙের 5টা ঘোড়া দিয়ে যাও, একদম পাক্কা। একটা প্রশ্নের উত্তর দিয়ে দেবে, আর এই কালো রঙের মানুষটা 5 রঙের 5টা ঘোড়া তোমাকে দিয়ে চলে যাবে। ভীম বলে, বলুন আপনার প্রশ্নটা কি শুনি। তখন কালো রঙের মানুষটা বলল, দেখো, প্রশ্নের উত্তর না দিতে পারলে তুমি কিন্তু পাষাণ হয়ে যাবে, এইটা মাথায় রাখো। এত সোজা জিনিস না, না দিতে পারলে পাষাণ হবে, পারলে ঘোড়া পাবে। ভীম বলে, আপনি বোধহয় জানেন না আমি কে। গাছ, বড় বড় গাছ উপড়ে যুদ্ধ করতে পারে, 5 জনের খাবার একা খায়, দেখাবো? কালো রঙের মানুষ বলে, ওরকম অনেক দেখেছি, আর দেখাতে হবে। বীরত্ব ভালো, সাহস ভালো, কিন্তু অহংকার ভালো না। মানুষ সাহসের দ্বারা, কর্মের দ্বারা বড় হয়, সেই মানুষের পতন হয় অহংকারের দ্বারা। অহংকার করো না। ঠিক আছে, ঠিক আছে, আপনি প্রশ্ন করুন। ঠিক আছে, মন দিয়ে শোনো, আমার দিকে তাকা, উল্টো দিকে তাকাবে না, তাহলে কথা কেটে যাবে। কথা যদি কেটে যায়, কানে না ঢোকে, তাহলে তুমি বুঝতে পারবে না। আর বুঝতে যদি না পারো, তাহলে হৃদয়ঙ্গম হবে না। আর হৃদয়ঙ্গম যদি না হয়, তাহলে তুমি উত্তর দিতে পারবে না। তাকাও আমার দিকে। 1 কলসি দুধ, 1 কলসি দুধ 7 কলসিতে ঢালা হলো, 7 কলসি ভরে গেল। কিন্তু তোমাকে আমার প্রশ্ন হলো, 7 কলসির দুধ যখন 1 কলসিতে ঢালা হলো, ওটা আর ভরলো না। দিয়ে দাও উত্তরটা, দিয়ে দাও। 5 রঙের 5টা ঘোড়া নিয়ে নাও। আরে মশাই, আপনাকে দেখতেও কালো, আপনার প্রশ্নগুলোও ভালো। 1 কলসি দুধ যদি 7 কলসি ভরে যায়, তাহলে 7 কলসির দুধ কেন 1 কলসি ভরবে না? এটা কি প্রশ্ন হলো? এটা প্রশ্ন নয়। আরে প্রশ্ন হয়, হয় বলেই করেছি, অতএব তুমি পাষাণ হয়ে যাও। ভীম পাষাণ হয়ে গেল, উত্তর দিতে পারলো না, প্রশ্নটা থেকেই গেল। কালো রঙের মানুষটা চিন্তা করলেন, আরেকবার ঘন্টি বাজিয়ে দেখি কেউ আসে কি না। যুধিষ্ঠির বললেন, ভীম গেল আর এলো, অর্জুন তুমি একবার দেখো তো। চিন্তা করবেন না দাদা, প্রণাম চরণ, এখনই আমি জেনে আসছি কে আপনার দর্শন প্রার্থী। অর্জুন, যাওয়ার বেলা হরি নাম ভুলো না বা, এ আমার যেন ভয় লাগছে। হরি নাম না, হরি নাম গাইতে গাইতে যাও। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ
গোপাল রাধা রমন খোঁজে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ কবির গোপাল রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ গিরিধর জীবন গোপাল গিরিধারী গিরিধর জীবন গোবর্ধন গিরিধারী গোবর্ধন আরাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কে এই যে ওখানে কে দাঁড়িয়ে আছে খুঁটির গোড়া দেখে 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 আরে কি নাম তোমার? বলে আমার নাম পরে জানবে, তোমার এক ভাই আমাকে জানতে গিয়ে পাষাণ হয়ে গেছে। তোমারও চোখ দেখছি আমার ঘোড়ার দিকে, নেবে নাকি? বলে দারুণ দারুণ, মানে এরকম ঘোড়া জীবনে দেখি না, এ কি অপূর্ব দেখতে। বলে পেয়ে যাবে, তুমিও একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও আর ঘোড়াগুলো নিয়ে নাও। বলে প্রশ্নটা কি? বলে প্রশ্নের উত্তর না দিতে পারলে কিন্তু আগের ভাইয়ের মতো পাষাণ হয়ে দাঁড়ান দাঁড়ান, ওসব বলার লাগে না, প্রশ্ন কর। পঞ্চপাণ্ডব আজ পর্যন্ত কাউকে ভয় পায় না। প্রশ্ন ঠিক আছে বাপ। আংটি, একটা আংটি, আংটির মধ্য দিয়ে একটা প্রকাণ্ড হাতি প্রবেশ করে গেল, হাতিটার লেজ আটকে গেল, এর উত্তরটা কি হবে দিয়ে দাও। অর্জুন হেসে বলে সত্যি আপনি এক কিংভূত মানুষ। একটা আংটি, ছোট্ট আংটি, তার ভেতর দিয়ে হাতি, তা আবার আপনি বলছেন হাতি চলে গেছে, তার কান আটকে গেছে নাকি লেজ আটকে গেছে, এটা কি কথা হলো? এটা উত্তর, প্রশ্নই হয় না, তার উত্তর কি করে হবে? কালো রঙের মানুষটা বলে তাহলে আর দেরি করেও বা কি হবে, তুমি পাষাণ হয়ে। এরপরে নকুল এলো, তাকেও বলে দিল হরিনাম গাইতে গাইতে যাও। সে হরিনাম গাইতে গাইতে পৌঁছে গেল, এসে কালো রঙের মানুষটাকে একইভাবে প্রশ্ন করছে। কালো রঙের মানুষটা বলে আর বেশি দেরি করে লাভ নেই, তোমার চোখ দুটো তো ঘোড়ার দিকে, তোমাদের দেখছি সব ভাইয়ের ঘোড়া রোগ হয়েছে। না না, আমার দিকে তাকা, খালি ঘোড়ার দিকে তাকা, নিবে বাপ দিয়ে দেবো, একটা উত্তর দিয়ে দাও প্রশ্নে। বলে কি প্রশ্ন? প্রশ্নটা অন্য কিছু নয়, মনে করো আবাদি জমি, আবাদ মানে কি? আবাদ মানে ফসল, আবাদ মানে চাষ বাড়ি। এই চাষ হয়েছে, ফসল হয়েছে, তাকে রক্ষা করার জন্য বেড়া লাগানো হয়েছে। আর তোমাকে আমার প্রশ্ন হলো বেড়াতে ফসল খাচ্ছে, সোজা উত্তর দেবে, ঘোড়া নেবে। বলে আপনি বলেন কি করে যে বেড়া দেওয়া হয় ফসলকে বা ধনকে রক্ষা করার জন্য, আর আপনি বলছেন হ্যাঁ রক্ষক ভক্ষক, যাকে আমরা রক্ষক মনে করি তিনি বেড়া ভেঙে আমাদেরই ফসল খাচ্ছে। এর উত্তর কি হবে তুমি দেবে, আর দিলেই তুমি 5 রঙের 5টা। বলে এ হয় না, এ প্রশ্নই হয়, তবে পাষাণ হয়ে যাবে। তাহলে কি 5 ভাই হয়ে গেল? তো 5 ভাই হয়ে গেল, হ্যাঁ 3 জন হলো, কিন্তু অনেকে যে ঘান নাড়লো, যারা মন দিয়ে শোনে না তাদেরকে যদি বলি হয়ে গেল 5 জন, বলে মানে কি তারা এসেছে বটে চাপে পড়ে, শোনে না মন দিয়ে। শুনলে ঘুম কেটে যাবে, শুনলে জীবন মোড় ঘুরে যাবে। নকুল এলো,
ওই একই কীর্তি গান গাইতে গাইতে এলো আর ঘোড়ার দিকে তাকিয়ে রইল। তো ঘোড়াওয়ালা বলল, আপনি ঘোড়া নেবেন? ঘোড়া দেব, একটা উত্তর দিয়ে দাও। বলে প্রশ্নটা কি? না দিতে পারলে পাষাণ। বলে ও কথা ছেড়ে দিয়ে প্রশ্ন। সবাই যেটা জানে জলকে মাটি দিয়ে আটকানো হয়, এটা মানে সবাই জানে। কিন্তু তোমাকে আমার প্রশ্ন হলো, মাটিকে জল দিয়ে আটকানো হয়। বাস বাস কোই বাত নেই, উত্তর দেবে, ঘোড়া পাবে। সে বলে এটা তো একটা মানে অদ্ভুত কথা যে মাটি দিয়ে জল আটকানো যায়, এটা স্বাভাবিক, হ্যাঁ এটা ঠিক, কিন্তু জল মাটিকে আটকাচ্ছে, জল দিয়ে মাটি আটকানো, এ তো আমার বাপের জন্মে শুনি না। বলে তাহলে আর দেরি করে কি হবে, তুমি বরং পাস। বড় গাছে লাগলো ঢেউ। স্বয়ং যুধিষ্ঠির মহারাজ চিন্তায় পড়ে গেলেন, এরা যায় আর কেউ আসে, ব্যাপারটা কি, আমি নিজেই যাও। স্বয়ং যুধিষ্ঠির মহারাজ এসেছেন, আর যেই যুধিষ্ঠির মহারাজ আসছেন, ওই কালো রঙের মানুষটা 5 রঙের 5টা ঘোড়া মুখ ঘুরিয়ে নিয়ে দে ছুট। আর দাঁড়ায় রে বা, কেন দাঁড়াবে না? দেখেন এখানে দেখুন, আলো জ্বলে গেল। যেই আলো জ্বলে উঠলো, অন্ধকার কোথায় গেল? আউট, অন্ধকার পালিয়ে গেল। এই জায়গাটা আলোকিত হয়ে গেল। আলো যেখানে থাকবে অন্ধকার থাকবে না, যেখানে সত্য থাকবে মিথ্যা দাঁড়াতে পারবে না, যেখানে ধর্ম থাকবে সেখানে অধর্ম থাকতে পারবে। রাধে রাধে। এই কালো রঙের মানুষটি হচ্ছে অধর্মের পুত্র, এই কলিকালের রাজা, তাই সে থাকতে পারল না। ধর্মরাজ যুধিষ্ঠির সত্যবাদী, সত্যদ্রষ্টা, তাই তাকে দেখে ভয়ে পালিয়ে গেল। আর আগের 4 ভাই জেগে গেল। তারা জেগে গিয়ে দাদাকে জড়িয়ে ধরে বলল, দাদা ওই মানুষটা গেল কোথায়? কার কথা বলছি? বলে ওই যে কালো রঙের দেখতে, 5 রঙের 5টা ঘোড়া। ওরে ভাইয়া রে, ওগুলো ঘোড়া নয় রে। হ্যাঁ দেখলাম ঘোড়া, ঘোড়া নয় না, এই যা দেখা যায় তা সত্য নয়। সত্যকে জানতে গেলে সাধনার দরকার, সত্যকে জানতে গেলে তপস্যার দরকার। এই যা দেখা যায় ওটা তুমি ভুল দেখো। যেমন সবাই দেখে সূর্য কোন দিকে ওঠে? পশ্চিম দিকে। কি হলো, আমার ভুল হয়ে গেল? সূর্য পূর্ব দিকে ওঠে, তাই না? পূর্ব দিকে ওঠে। কিন্তু আপনারা যখন বই পড়েছেন, মানে স্কুলে পড়া, কিরে সূর্য কোন দিকে ওঠে? তোর তো লেখাপড়া করছিস তো না, আমার মতো ছেড়ে দিয়েছিস। পশ্চিম দিকে, পূর্ব দিকে। তুমিও এটাই পড়েছো, ভূগোলে পড়েছো এইটাই। ভূগোলে কি বলা হয়েছে? সূর্য না পূর্বে উঠে না পশ্চিমে ডুবে, সূর্য এক জায়গায় দাঁড়িয়ে থাকে। সূর্যকে পৃথিবী পরিক্রমা। হ্যাঁ কি না রে? ভূগোলের পাতা খুলে দেখবি, তাহলে কত বড় সত্য কথাটাকে আমরা মিথ্যা করে ভাবে আছি। এটাই সত্য। সূর্য এক জায়গায় দাঁড়িয়ে থাকে, আমরা তাকে পরিক্রমা করি, এই ভৌম মণ্ডল তাকে পরিক্রমা করে, এটাই সত্য। কিন্তু আমরা দেখছি পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে ডুবছে। সূর্য না কোনোদিন উঠে না কোনোদিন ডোবে, কেবল পাহাড় পর্বতের আড়াল হলেই অন্ধকার, রাত্রি নামে। আর ঘুরতে ঘুরতে পাহাড় যখন পার হয়ে যায় আবার সকাল হয়ে যায়। এই জন্য এই সত্যটাকে মানুষ মিথ্যা করে যায়। ঠিক তেমনি যেটা দেখো সেটা ঠিক না। ওরে ভাইয়া, এই যে বলছো তোমরা 5 রঙের 5টা ঘোড়া, ওটা না। তাহলে ওটা কি? ওটা হচ্ছে 5টা লোভ। আর ওই মানুষটা অন্য কেউ নয়, ওর নাম হচ্ছে কলি। ধূর্ত কলি, খতরনাক কলি, অধর্মের পুত্র, অধর্ম কলি। এই কলি যুগের রাজা,
রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আর পরেরটা বললে কোনো অসুবিধা নাই তো? গিন্নির বলবো না, ছেড়ে দেবো। দেখেন আমি নূতন এসেছি, কাউকে আঘাত করার ইচ্ছা আমার নেই, কিন্তু আপনারা বলছেন তাই ঝেড়ে দিই নাকি? হ্যাঁ, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। দোষ কারো নয় গো মা, দোষ কারো নয়, সখা দোষ হলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয়। আমাদের সুখ দুঃখ আমরা নিজেরাই তৈরি করি। এই মায়ের দোষ নয়, বাবার দোষ নয়, সমাজের দোষ নয়, আমার নিজের দোষে কষ্ট পায়। ও হচ্ছে কলিকালের রাজা, তাই এই কলিকালের দুর্দশা এটা। অর্থই পরমার্থ। অর্থের জন্য মানুষ মাকে হত্যা করে, বাবাকে হত্যা করে, ভাইকে হত্যা করে। অর্থের জন্য মানুষ মিথ্যে বলে, চুরি করে, বাটপাড়ি করে, লোককে ঠকায়। এই হলো কলিকালের বড় দোষ। ওই রাজার পরিচালনা সেরকম। রাজাও অপরাধী, পাপী, তার পরিচালনায় প্রজাগণ মহাপাপী হচ্ছে। চোর ছোড়কে সাধু কো পাকড়ায়। চোর ঘুরে বেড়াচ্ছে, চোর হাসছে, আনন্দ করছে, সাধুরা জেলে গিয়ে বসে থাকে। সমাজে তারা ধিকি ধিকি করে মরে যাচ্ছে, কেউ তাদের সম্মান করে না। এই হলো কলিকালের দোষ। তাও হচ্ছে কলিকালের রাজা, মানুষকে যেভাবে নাচাবে সেভাবেই না। অর্জুন বলে, দাদা তাহলে 5 রঙের 5টা ঘোড়া, আপনি বললেন ঘোড়া নয়, লোভ, সেটা কি? সেটা হলো কলিকালে তাস, পাশা, সুরা, নারী আর স্বর্ণ মানে হেম, এই 5টা লোক। তাস, যেখানে তাস সেখানে কলির বাস। আমার মনে হয় আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টে কেউ তাস খেলে না, এখানেও খেলে। আমি ভাবি আমাদের মেদিনীপুরেই খেলে। যাক, তাহলে ঢুকে গেছে। তাস কি জিনিস দেখেন, 95 বৎসরের বৃদ্ধ তাস খেলছে, মোড়ের মাথায় চিচিঙ্গা গামছায় বাঁধা, নিয়ে গেলে রান্না হবে। আর দাদু আমার তাস খেলছে, আরেক দান খেলি, আরেক দান। আমরা গান গেয়ে রাত 2টোর সময় বাড়ি যাব। আমি দাদু চিচিঙ্গা, নাহলে হবে, গেলে হবে। আমি রাত কত না, 2টো বেজে গেছে। তাস কি জিনিস রে বা। মায়ের ঔষধ কিনতে গিয়ে তাস খেলা শুরু করলে মা মরে যাবে, ঔষধ আর বাড়ি আসবে। কি জানো তাস খেলেন নাকি? হ্যাঁ, একটা গ্যারেন্টি যুক্ত কথা বলি, কোন দোকানদার, কোন ব্যবসায়ী একটা পরীক্ষা করে দেখবেন, শুধু দোকানে একদিন তাস খেলেন, তা আপনার ডিগবাজি খেতে আর একদিনও দেরি হবে। একবার খেলে দেখেন, দোকানে তাস যারা যারা খেলছে তাদেরকে আর দোকানে ঢুকতে হয়নি। কারণ তো স্বয়ং কলি, ও সব ঢাক বাজিয়ে দেবে। এই জন্য তাস যেখানে সেখানে কলির বাস। মিথ্যে বলবে, জুয়া চুরি করবে, লোক ঠকাবে, কামের জন্য মাকে পর্যন্ত চাই। সেই কাজ মিলিয়ে নেন। বন ভগ্নী ছাগল মানে না, মানুষও। এই হলো কলিকালের দুর্দশা। হেলাতে জীবন যাপিও নায়া, যুগল কিশোর চরণ ভাজ। হেলাতে জীবন যাপিও নাম, যুগল কিশোর চরণ ভাজ। হেলাতে জীবন আর জীবন, হেলাতে জীবন যাপিও না যা, যুগল কিশোর চরণ ভজ।
ওই হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ ভোগে আসা নামি মকরন্তি ইদে পিপাসু মন আমার মধুপে মজ তুজি ভোগে আশা হরি নাম মকরন্ধে ওরে পিপাসু মধুতে ভজ তুজি ভোগ আশা হরি নামি মকরন্দে রে পিপাসু মন মধুপে মজ তুজি ভোগ আশা হরি নাম মকরন্ধে ওরে পিপাসু মধুতে ভজ হেলাতে জীবন জাপি জনায়া যুগল কিশোর চরণ। বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি তাস, সেখানে কলির বাস। পাশা, পাশা মানে এখন আবার মাথা চাড়া দিয়ে উঠছে একটা পাশা, সেটা কি জুয়া, লটারি, এগুলি মানুষকে ফকির করার পালা। সেই যুগ যুগ ধরে জিনিসগুলো আসছে। পাশা, যেখানে পাশা সেখানে কলির বাসা। পাশা মানে শুধু ওই শকুনির পাশা নয়, হ্যাঁ, এই তাসও একটা জুয়া, এই লটারি একটা জুয়া, তারপরে আরো অনেক বিভিন্ন বিভিন্ন আছে, সেগুলো আপনারা ভালো জানেন। এসব হচ্ছে জুয়া। এই জুয়া যেখানে চলবে সেখানে সব শুয়ার পালা হয়ে যাবে, জীবন যৌবন ধন মন সব চলে যাবে, উচ্ছন্নে যাবে। এই জন্য যেখানে পাশা সেখানে কলির বাসা। সুরা, সুরা মানে বোধহয় সকলে জানেন না। সুরা জানেন? এখানে বোধহয় ওটা চলে না। চলে? আরে বাবা রে, তাহলে সব জায়গায় আছে সুরা। সুরা জানেন? শরবত, যাকে আবার অনেকে খুব বেশ ফিনিশিং করে, চুল্লু, ভগবান করুন, সব দেশেই কম বেশি আছে। তাই এর আবার এর দোকানের একটা আবার চমৎকারিতা আছে। আলু হাঁক ডাক দিয়ে বিক্রি হয়, দুধও হাঁক ডাক দিয়ে বিক্রি হয়, কিন্তু এর দোকানের কোনো বলতে হবে না, দাদা এখানে আছি, দাদা এই দাম, দাদা খেয়ে যান। অন্ধকারে বসে থাকবে, একে লোক খুঁজে যাবে। এ দোকানে কোনো আলোও জ্বলে না, ঝাঁপ তাড়াও নেই, ফাঁকা জঙ্গলে বিপিনদা কথা। কি জিনিস রে মা! তাকে খুঁজছে লোকে, তাকে খরিদ্দার খুঁজতে হয়নি, সে শুধু বসে থাকবে, খরিদ্দার তাকে খুঁজে খুঁজে যাবে। এ হচ্ছে কলিকালের আরেক ভান্ডারিয়া। এই জন্য বলছে তাস পাশা সুরা, যার ঘরে সুরা আছে তারা জানে আমার মায়েরা কি সুখে আছে, সারাদিন থাকবে ভালো। ওই রাতের বেলা টলতে টলতে আসবে, কোথায় পা পড়বে তার কোনো ঠিক নাই। এই যুধিষ্ঠির মহারাজ বলছে 5 রঙের 5টা ঘোড়া নয়, 5টা লোক, তার মধ্যে এই 3টে বলল, তাস পাশা সুরা, এর পরেরটা হচ্ছে নারী। এই নারী মানে আমার মায়েরা না, নারী মানে অবৈধ নারী। অবৈধ নারী কাকে বলে? যা বিবাহিতা নয়। বিবাহিত পত্নীকে বলা হয় বৈধী, আর বিবাহ বহির্ভূত পত্নীকে বলা হয় অবৈধ। সেই অবৈধ নারী যাকে পতিতাও বলা যায়, নটিনী বলা যায়, যে নরাধম পুরুষেরা বিবাহিতা পত্নীকে পরিত্যাগ করে এই পতিতা নারীর কাছে যায়, এরা অনেক আগে কলির কিরণক হয়ে গেছে। এদের জীবনে সংসারে কতদিন সুখ আর শান্তি আসবে না। তাই এই কলিকালে ওই ঘোড়া, ওই কলি 5টা লোভ নিয়ে এসেছে। আরেকটা কি? আরেকটা হচ্ছে স্বর্ণ। স্বর্ণ মানে ভারতীয় মুদ্রা, ভারতীয় ধন সম্পদ। টাকা পয়সা যখন বেশি হয় তখন সোনায় পরিণত হয়, সেই সোনা সরকারের কাছে থাকে মুদ্রা রূপে। তো সেই মুদ্রা, স্বর্ণ মানে বৈভব সম্পদ, সেই সম্পদ যার থাকে
তাকেও কলি গ্রাস করে। কেন? এটা বানাবো, ওটা বানাবো, এ গাড়ি পুরনো, আরেকটা গাড়ি কিনবো, এ বউ পুরনো, এই করতে গিয়ে উচ্ছন্নের ডগায় গিয়ে উঠে পড়ে। যার অর্থ থাকে এই চারটা জিনিসও তার কাছে থাকে, তাস, পাশা, সুরা, এ সব কিছু তার কাছে থাকে। এই জন্য ভাইয়া রে, ও ঘোড়া নয়, 5টা লোক। এই দিয়ে কলিকালের মানুষকে নিচে নামাবে, তাদেরকে ধ্বংস করবে। বলে দাদা, ওরে বাবারে, তাহলে এই ঘোড়ার জন্যই এই দুর্দশা, আমরা তো চিনতে পারি। কিন্তু দাদা, ভীম বলছে একটা প্রশ্ন করেছিল, বুঝতে পারি কি কি যেন মনে নেই, এত মনে রেখেছে। এক কলসি দুধ 7 কলসিতে ঢালা হলো, ভরে গেল, কিন্তু 7 কলসির দুধ 1 কলসি ভরল না। তার উত্তর দিতে পারি না দাদা। ওরে ভীম রে, এটা দুধ নয় রে, একটা কলসি নয়। ও কি বুঝিয়ে গেল, তোরা বুঝতে পারলি না। কি জানিস, 1 কলসি সমান এ কলিকালের একজনা মা। মা মা মাতৃত্ব হৃদয়ে ভাণ্ড, একজনা মা। ভীম রে, 7টা সন্তানের শূন্য বুককে ভরিয়ে দেয়, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, প্রেম দিয়ে ভরিয়ে দেয়, কাঁদায়। কিন্তু এই কলিকালে সেটা হবে যেটা 7টা সন্তান মিলে একজন মাকে খুশি করতে পারে, একজন মায়ের চোখের জল মুছিয়ে। কি বলছেন দাদা, একজন মা। তাই দেখো, চারিদিকে দেখো, মা কাঁদছে, বাবা কাঁদছে, রাস্তায় রাস্তায়, বৃদ্ধাবাসে, আশ্রমে গিয়ে মা বাবা কাঁদছে। এরা সন্তানকে কাঁদতে দেয়নি, কানায় কানায় ভরিয়ে দিয়েছে, কিন্তু তারা মা বাবার বুক ভরাতে পারবে না। ও কলি এই তত্ত্বটা জানিয়ে গেল, এটা কলিকালে হবে। তবে আমার মনে হয় যারা হরিনাম শুনছেন, আপনারা বলতে পারবেন এটা হবে বলছে, এখনো তো হয়নি, চালু হয়ে গেছে। সাবধান সাবধান, এগুলি যদি মিলে যায়, নিজেকে নিজে সাবধান। হরের নামই বকে বলো, দুর্গতির দিন কলিকা। অর্জুন বলে দাদা, আংটির মধ্য দিয়ে হাতি প্রবেশ করে গেল, হাতির লেজ আটকে গেল, এর উত্তর কি হবে? যুধিষ্ঠির মহারাজ বললেন, যেটা কোনো কালে হয় না সেটা কলিকালে হবে। এই ধর্মের নামে ঢাক বাজবে, ধর্ম 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 করে পৃথিবীতে ঢাক বাজবে, মানে একবারে হল্লোড় হবে, হুল্লো আমোদ হবে, সব হবে বাহ্যিক, ভস্যে ঘি ঢালা। ধর্মের নাম করে পাঁটা বলি হবে, ধর্মের নাম করে মানুষ ছাগল খাবে, পাঁটা খাবে, ধর্মের নাম করে সুরাপান করবে, ধর্মের নাম করে ভোলানাথ গাঁজা খায়, আমরাও খাবো, গাঁজা খেয়ে মরবে। ধর্মের নামে এ ঢাক বাজবে, বাহ্যিক হবে, ঠাকুরের চেয়ে প্যান্ডেল বড় হবে। কি মানুষ দুর্গা ঠাকুর দেখতে যায়, নদিয়া ডিস্ট্রিক্টে দুর্গা দেখতে যায়, প্যান্ডেল দেখতে যায়। প্যান্ডেলের ছবি উঠলো, মা বলে আমি আর কেন আছি।
মায়ের চেয়ে প্যান্ডেলের দাম বেশি, প্যান্ডেলের ঝকমকি নকশা বেশি, মা পিছনে রইল, মায়ের দিকে পিছন করে। তাহলে কি হলো, পূজা হচ্ছে না আড়ম্বরী হচ্ছে? এই জন্য কি হরিনামও এখন সেই জায়গায়, হরিনাম হয় লোক দেখানো, বাড়ির মালিকও সুরাপান করে যেদিন হরিনাম হয়, কীর্তনিয়াও সুরাপান করে। বলে দাদা অনেক বছর কীর্তন করাচ্ছি, তোমার কেমন ভালো লেগেছে? এই একসঙ্গে এক গ্লাসে খাচ্ছি। এই কীর্তনিয়া আমরা হরিবাসরে নিয়ে আসি, আর কীর্তন হয়ে যায়, তাহলে কি হলো? ভস্যে ঘি ঢালা হলো। এই বাহ্যিকটা হলো, সঙ্গীত হলো, তাল হলো, সুর হলো, হরিনাম আর হলো না, যেটা নদিয়ায় মহাপ্রভু এনেছিলেন। বলে রে বদন বলে রে বদন, বল রে বদন, সুধা মাখা হরিনাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা এই হরিনাম। একবার বল রে বদন, বল রে বদন, সুধা মাখা কৃষ্ণ নাম। হরিনামের প্রভাবে জ্বালা দুটে যাম, হরি নামের প্রভাবে তোমার জ্বালা দূরে যাবে। হরিনামের প্রভাবে জ্বালা দুটে যাম, হরি নামের প্রভাবে ওই জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই হরিনাম। একবার বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা কৃষ্ণ নাম। সুধা মাখা হরিনাম, মধু মাখা কৃষ্ণ নাম। সুধা মাখা হরিনাম, মধু মাখা কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই হরিনাম। ওরে বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা কৃষ্ণ নাম। बोले कृष्ण कन्हैया की, बोले राधा रानी की, निताई गौर। তাহলে সব উত্তর তো হয়ে গেল নাকি? এখনো হয়নি।
এত মন দিয়ে শুনছে, মানে হড়কে যাওয়ার কোনো রাস্তা নেই। এইটাই ঠিক আছে, মন দিয়ে যদি শুনে তবে বলবে না এখনো হয়নি, আর যদি মন না দিয়ে শুনে হ্যাঁ হ্যাঁ শেষ হয়ে গেছে। তাহলে কি হলো? অর্জুনেরটা হলো, ভীমেরটা হলো। এবার সহদেব বলছে দাদা তাহলে আবাদি জমিতে বেড়া লাগানো হয়েছে, আর ওই কালো রঙের মানুষটা বলছে বেড়ায় ফসল খাচ্ছে, এর উত্তর কি? ওটা সত্য যুগে হলো না, ত্রেতা যুগেও হয় না, দাপর যুগেও হলো না, কলিকালে হবে। রক্ষক ভক্ষক, যাকে মানুষ বিশ্বাস করে জীবন, যৌবন, মন, প্রাণ, ধন, সম্পদ সব উজাড় করে দিয়ে দেয়, আর সেই বিশ্বাসঘাতকতা, বিশ্বাসরূপী বেড়াটাকে ভেঙে মানবের সকল সম্পদকে লুণ্ঠন করে। এটা কলিকালে হবে, সাবধান। যাকেই রক্ষক মনে করি, রক্ষা করবে, সেই আমাদের ভক্ষণ করে। এটা কলিকালে হবে, তাই সাবধানে থাকতে হবে। এই কলি সেটা করবে, মানুষকে বুঝতে দেবে না। মানুষ যদি সাধুর সঙ্গ না করে, ভগবানের চরণে শরণ না নেয়, তার দুর্গতির শেষ নাই। দাদা তাহলে আমার প্রশ্নটা কি থেকে যাবে? কি রে নকুল, কি প্রশ্ন? বলে ওই যে জলকে মাটি দিয়ে আটকানো হয়, কিন্তু কালো রঙের মানুষটা তার উল্টো বলে মাটিকে জল দিয়ে আটকানো হয়। আমার মাথায় ঢোকে না দাদা, এটা কি উত্তর হবে? হ্যাঁ, এটাও এতদিন হয় না, এ কলিকালে হবে। সেটা কি, কিরকম? এতদিন সবাই করে আসছে সেকাল থেকে একাল, সেটা কি? পতির কথা পত্নী মেনে এসেছে। কি পতির কথা পত্নী এতদিন মেনেছে, কিন্তু কলিকালে উল্টো হবে, পত্নীর কথা পতি মেনে চলে। এইটা বোধহয় এখনো চালু হয়নি। তাহলে কোথায় গাইছি আমি? এও চালু হয়ে গেছে একদম। আমরা যেখানেই যাই, হ্যাঁ, তার বাড়িতে আমরা খোল কত্তাল নিয়ে দাঁড়িয়ে আছি, বাড়ির মালিক বলে দাঁড়ান, আমারে টুম্পার মাকে জিজ্ঞাসা করি আপনাকে থাকতে দিবে কি? টুম্পার মা বলবে টুম্পার বাপ কি মারা গেছে, তাহলে আমার কথায় কিছু হবে না। কি অবস্থা! তাহলে এটা শাস্ত্রে বলছে হবে, আর আপনারা বলছেন হয়ে গেছে। পতির কথা পত্নী এতদিন মেনেছে, মানে জলকে মাটি দিয়ে আটকানো হয়েছে, এইবার মাটিকে জল দিয়ে। মায়ের কথা মেয়ে এতদিন মেনেছে, কিন্তু এইবার মেয়ের কথা মা মেনে চলে। মেয়ে কলেজ থেকে রাত 8টার সময় বাড়ি ফিরল, কলেজ থেকে। হ্যাঁ রে মীনাক্ষী, তোর এত রাত্রি হলো যে, তোর আক্কেল নেই? আক্কেল কি? আমি বড় হয়েছি না, আমি স্বাধীন। মেয়েরা বড় হলে তার নিজের ইচ্ছে মতো চলতে পারে। আমি কোথায় গিয়েছিলাম কি তোমাকে বলতে হবে? ফের যদি এরকম করে তাহলে দেখবে কাল আমি আর ঘরে ফিরবো না। এবার মা কি বলবে? মীনাক্ষী লাঠি বের করব? মা অমনি মিনমিন করে বলছে, মীনাক্ষী আমি কি সে কথা বলতে পারি? তুই কি খারাপ কাজে গেছিস? কলেজ তো এই ছুটি হলো রাত 8টার সময়, আমি জানি। আয় দুধ দিয়ে মুড়ি খাবি। হলো, এটা বোধহয় আপনাদের এদিকে হয় না। বাকি কিচ্ছু নাই। ছেলে মেয়েরা কলেজে একা একা ঢুকে, বেরোবার সময় দুজন হয়ে যায়। যতক্ষণ প্রাইমারি স্কুলে পড়বে, মা খাবো, মা শোবো, মা যাবো, মা নেবো, তারপরে হাই স্কুল গেল, মোটামুটি হাই তুলবে। কলেজে ঢুকলে আর নাই, ও ব্রেক ফেল। ওখান থেকে খুব কম ছেলে মেয়েরা বাড়ি ফিরেছে।
সব নিয়ে শ্বশুরালয়ে চলে গেছে। তা এই জন্য কলিকালে এটা হবে বলছে, জল দিয়ে মাটিকে আটকানো হবে। মায়ের কথা মেয়ে আর শুনবে না, মেয়ের কথা মা শুনবে। এতদিন পিতার কথা পুত্র মেনেছে, এই কলিকালে পুত্রের কথা পিতা মানবে। কিরকম? খোকা, এ কাজটা তুই ঠিক করলি, আমি বামুন পাড়ার মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব ঠিক করেছি, আর তুই বিয়ে করে বৌমা নিয়ে চলে এলি। ছেলে বলে দিল, বাবা বিয়েটা আমি করব না, আপনি করবেন। আমি বিয়ে করব? আমি কাকে বিয়ে করব? আমার ব্যাপার, তুমি কে? বেশি কথা বললে রোজগার আমি করছি, ঘর থেকে বের করে দেবো। বাবা তখন তুপুস করে একবারে ঠান্ডা হয়ে ভোলা মাছ হয়ে বলল, খোকা আমি বরণডালা সাজিয়ে আনি, তুই যেটা করছিস এটা তো বিশ্ব পুরাণে বলা আছে, এটা তো বলা আছে, এটাই করবি, ঠিকই করেছিস। বাবা কোনো তোর দোষ নাই। কেন বলেন তো? যদি বাবা বিরুদ্ধে চলে যায় ঘরেও থাকা যাবে না, এক মুঠো খাওয়াও যাবে না, তার চাইতে যে যার চরকায় তেল দাও। রাধে রাধে। আরেকটা বাকি, এতদিন হয়ে আসছে গুরুর কথা শিষ্য মেনে গেছে, কিন্তু কলিকালে শিষ্যের কথা গুরুকে মানতে হবে। একটা বলি মিলিয়ে নেন, এটা যেন কি মাস চলছে রে? কার্তিক মাস। আমার আবার সবকিছু মনে থাকে না। এটা জ্যৈষ্ঠ, কার্তিক মাস হচ্ছে দামোদর মাস, নিয়ম সেবা মাস। শিষ্যকে গুরুদেব বলছে, তুই সারা বছর যা তা খা, কার্তিক মাসটা তুই একটু মেনে চল, ভগবানের তিথি, এটা একটু মেনে চল। সে শিষ্য তখন বলে, এই জন্য না আপনাদের এই গোঁড়ামি আর বাড়াবাড়ি আমার ভালো লাগে না, এই জন্য আমি গুরু বদল করে নেব। এমন অনেক গুরু আছে, তাদের এজেন্টরা আমাদের বারবার বলছে সব খাই গুরু, গুরুও সব খায়, শিষ্যকেও সব খেতে বলে। গুরুও তাস খেলে, শিষ্যকেও খেলতে বলে। গুরুও সুরির বাড়ি যায়, শিষ্যকে নিয়ে যায়। আমার সেই গুরু ভালো যার কোনো নিয়ম নাই, আপনাকে আমার প্রয়োজন নেই। খালি এটা খাবে না, ওটা খাবে না, ওটা করবে না, এটা করবে না, করবোটা কি, খাবোটা কি, এই সব গুরু জ্বালায় না, মরে যাব, ও গুরু লাগবে না। গুরু বিজ্ঞাপন দিচ্ছে, আমার কাছে দীক্ষা নাও, আমার কাছে দীক্ষা নাও, আর আমি তোমার কাছে করে থাকবো। গুরু তখন প্যাক করে বেরে ঘুরিয়ে দিয়ে বলে, তুই যে কথাটা বলছিস ওটা শিবপুরাণে আছে, ওটাই তো আছে। যা ইচ্ছে খাবি, শুয়ার সময় একবার হরি বল বলবি, মনে থাকে বলবি, নাই তো কেন? যজমান ছেড়ে গেলে আমি খাবো কি? তুই যা ইচ্ছা খা না, আমি ঢুকে গেলে একটু দক্ষিণা দিবি। তাহলে কি মিললো রে নকুল? মিলে গেল। এই কলিকালে জলকে মাটি দিয়ে নয়, মাটিকে জল দিয়ে, মানে উল্টো দিয়ে। পঞ্চ পাণ্ডবের ভাইরা বলছে, দাদা তাহলে তো কলিকালে সবই দোষ, ভালো কিছু নাই। যুধিষ্ঠির মহারাজ বলে, এই একটা ভালো প্রশ্ন করেছিস, ভালো উত্তর কি? এই হরি নাম সংকীর্তন, হরি নাম সংকীর্তন, এই হরি নাম সংকীর্তন, এটা কলিকালের বিবর্তন। হরি নাম সংকীর্তন, কে বলে আনিলেন সচির নন্দন, এই হরি নাম সংকীর্তন, হরি নাম সংকীর্তন। একবার বলো রে ভাই, করি যত হরি নাম সংকীর্তন, ওই গুরু চরণ আশ্রয় করি হরি নাম সংকীর্তন। সাধু সঙ্গে বসে বসে হরি নাম সংকীর্তন, দুটি বাহু তুলে হরি বলে হরি নাম সংকীর্তন, হরি 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 বলে হরি নাম সংকীর্তন, হরি হরি বলে হরি নাম সংকীর্তন, হরি হরি বলে বলে হরি
হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন আমার আনিলেন সচিদানন্দন, এই হরিনাম সংকীর্তন। ওই আনিলেন সচিদানন্দন, হরিনাম সংকীর্তন। তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি না নাই কি রকম হলো? নবদ্বীপ যাবে না, নদিয়া ডিস্ট্রিক্ট পার হবে না, একটু জোর করে হবে? বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি আগের চেয়ে একটু বাড়ছে, আর একটু বাড়বে না? আরে ওপারে সুরধ্বনির ওপারে তো মায়াপুর জন্মস্থান ভগবানের, তা একটু জোর করে লাগাইয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি গঙ্গা তীর পর্যন্ত গেছে, এখন আর পরিশ্রম করতে হবে না, একবারে শেষের দিকে জোর করে দিয়ে দেবেন কি? তাহলে জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিদানন্দন জয় গৌর হরি, বল জয় সচিনন্দন জয় গৌর হরি। আমার বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী, বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। বলো ভগবান নিমাই কি, জোর করে লাগাই না, ভগবান নিমাই কি? ছোট্ট নিমাই আপনাদের নদিয়ার কথা বলবো আজকে। নদিয়ায় আমার মতো মানব কীর্তনিয়া, ক্ষুদ্র কীর্তনিয়া যদি 1 কোটি বার জন্ম নেয়, তবু নদিয়ার কথা বলে শেষ করা যাবে না। তবু এক জন্মে আজ আপনাদের দেশে এসে আমার ভালো লেগেছে। আমি এই দেশের ডাক নিয়ে নিতে পারি না, কিন্তু আসতে পারি না। দুঃখিত, এরা অনেক দিন অনেক বছর ধরে একটা পাগড়া পাগড়ি করছিল, খুব জোরের উপরে এসেছে। আশ্রম ছেড়ে আমি খুব বেশি দূরে কীর্তনে যাই না, কাছে পিঠে গাই, আশ্রমে ঢুকে যাই। আর এই এত দূর আসা মানে আমি আশ্রমে যেতে পারি না, তাই একবার ডাক ছাড়তে পারলাম না যে একবার আমি কথা রাখতে যাব, তাই এসে গেলাম। তা আজকে আমি নদিয়ার কথা বলবো। তা সেই নদিয়ায় মহাপ্রভু যখন 12 বৎসর বেলা কি শিক্ষা দিলেন দেখুন। সুরধ্বনির তীরে খেলছে খেলছে, ওনার খেলাটাই লীলা, আমরাও খেলি। আস্তে আস্তে যা হচ্ছে এটাও খেলা, আমরা যা খেলছি এ খেলার কথা কেউ কীর্তন গাইবে না। এই যে আমরা দিন রাত্রি কত লীলা করছি, এর কীর্তন কেউ গাইবে না। মহাপ্রভু যেগুলো করেছে সেগুলো গাইলে কি হবে? যত শ্রোতা তৎপরও হবে, শুনলেও কল্যাণ হবে, বললেও কল্যাণ। রাধে রাধে। ওনার লীলাটি হচ্ছে দিব্য, আমাদের লীলা হচ্ছে জড়। তাই আমাদের কথা বলতে নেই, বলতে হবে ভগবানের কথা। যে কথা আগে ছিল, আজও আছে, পরেও থাকবে। প্রতিটি মানুষকে একবারে গ্যারেন্টি দিয়ে একদিন না একদিন মাথা নিচু করতে হবে। মহাপ্রভু হরিনাম এনেছেন কেন? এই হরিবাসর 1400-700 তৈরি করে কিচ্ছু নয়, একবার শুধু দাঁড়িয়ে যাও, 1 মিনিট শোনো হরিনাম, বাস মালা মাল, জীবন বদলে যাবে, পদ বদলে যাবে, ভাব বদলে যাবে, অভাব মিটে যাবে। মানুষের দুঃখ দেখে ভগবান এই হরিনাম আনলেন। আর দুর্ভাগা মানুষ নিজের সুখ নিজে চায়। শুনতেই হবে, নিতেই হবে, আপনাকে একদিন না একদিন বলতেই হবে। না বলে যদি তাড়াতাড়ি বলো ভালো, দেরি করলে গেল। হ্যাঁ, একটা কাহিনী বলি। একটা কাহিনী হলো, এই যে আসাম আছে না, আসাম রাজ্য, আসামে এই আষাঢ় মাসে পুজো হয়। কামাখ্যা মা, কালী কামাখ্যা, যেখানে মা দুর্গা সতী মায়ের জনি পড়েছিল, সেই জায়গাটির নাম হচ্ছে কামাখ্যা মন্দির। ওখানে এমন একটি জিনিস আছে যে এমন একটি তন্ত্রমন্ত্র সাধনা করা হয়, আজও হয়। ওখানকার অনেক মেয়েরা আছে যারা একটা গাছের ডাল ভেঙে নিয়ে আজও আকাশে উড়তে পারে, গাছের ডাল ধরে।
একে চালা গাছ বলে। রাতে আকাশের উপর দিয়ে গাছকে উড়িয়ে নিয়ে চলে যাবে, অন্য জায়গায় বসিয়ে দেবে। আপনি ঘুমিয়ে থাকবেন, আপনার খাট সমেত ওপরে উড়িয়ে নিয়ে চলে যাবে। আজও আছে, আজও মন্ত্র শক্তি আছে। সেই জায়গাটার নাম হচ্ছে কামাখ্যা। তো ওখানে অনেকে আজও যাচ্ছে, আমাদের বাংলার মানুষ ওখানে যাচ্ছে এই তন্ত্র মন্ত্র শিখে জীবনকে বদল করে। এরা হচ্ছে এক প্রকারের দুর্ভাগা। পৃথিবীতে পরিশ্রমের কোনো বিকল্প নাই। চুরি করার লাগবে না, পরশ্রী কাতর লাগবে না, হায় হায় করার লাগবে না, নিরাশ হওয়ার লাগবে না। পরিশ্রমের কোনো বিকল্প নাই। সরকারকেও চাইতে হবে না, ধনী মানির কাছে হাত পাততে হবে না। ভগবানে এমন শক্তি দিয়েছে মানুষকে, এমন বুদ্ধি দিয়েছে, হাজার হাজার মানুষকে প্রতিদিন সেবা দিতে পারে। এত শক্তি মানুষের মধ্যে আছে। মানুষ জানে না, ঢাকনা খুলতে পারে না, তাই পরের কাছে হাত বাড়ায়। হ্যাঁ, অপর লোক আমার বাড়ি বানিয়ে দেবে, আমি তাতে ঘুমাবো। আমি মানুষ না অন্য কিছু। এই জন্য শোনো, যারা কামাখ্যায় গিয়ে মন্ত্রতন্ত্র শিখে জীবন বদল করতে চাচ্ছে, এটা ভুল। জীবন বদল করতে গেলে পরিশ্রম করো, সৎসঙ্গ করো। ওমা, দুটো বন্ধু বল চল এ চাষবাস করে ক পয়সা হবে। তন্ত্র মন্ত্র শিখে লোকের পকেট কাটবো, লোক ঠকাবো, হাত গণনা করব, মিথ্যে বলে পয়সা নেব, হ্যাঁ, জ্যোতিষ শাস্ত্রের নাম করে। চল, চলে গেল। আর ওখানে গিয়ে তন্ত্র মন্ত্র শিখে দেশে ফিরল। দুই বন্ধু কি শিখলো না, তারা যে কোনো রূপ ধারণ করতে পারে। মাছি, মশা, গরু, ছাগল, কুকুর, জীবজন্তু যে কোনো রূপ ধারণ করতে পারে। এই মন্ত্রের দ্বারা শিখে এলো দুই বন্ধু। তবে বিপদ হলো কি জানে, দুজনের বাড়ি অনেকটা দূরত্বে। গুরুজি আসার সময় কথাকে কয় রে আসতে, ওদের বলে দেন মন্ত্র ছাড়বো, গাছপালা হয়ে যাবে। আরে আমিও কামাখ্যা গেছি মা, দু মন্ত্র শিখে এসেছি, এমন ঝেড়ে দেবো সারা রাত্রি কথা বলতে পারবে না। তবে কোনো চিন্তা করবেন না, আমি তন্ত্র মন্ত্রের লোক নয়, আংটির লোক নয়, মাদলির লোক নয়, আমি কেবল হরি নাম। একবারে 100-100 গ্যারেন্টি। মাদলিতে যা হয় না, আংটিতে যা হয় না, তা হবে হরি নাম। এটা মহাপ্রভু স্বয়ং পরমেশ্বর ভগবানের দেওয়া পরিণাম। জীবন আনন্দে ভরে উঠবে শুধু হরি নামের সঙ্গ একটু করে। ও নাম বল গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরি। বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরি নাম। একবার বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরি নাম। দুটো জিনিস বলাও হবে আর শোনা হবে, একসঙ্গে দুটো কাজ হবে। বলা যাবে না, বলা যাবে না। বলো, বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরি নাম। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে,
সুশীতল হবে প্রাণ। একবার বলুন, অসুবিধা আছে নাকি? বলা যাবে না? বলো গো বদনী, বলবেন না? কই বাত না বললেও চলবে, শোনা যাচ্ছে তো, শুনলেও হবে, একটা হবে দুটো হবে না, এই আর কি। আর ভগবান বলছেন বলো গো বদনী, শুনো গো শ্রবণে, সুধা মাখা হরিনা। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare। কথা চলছে কি, দুই বন্ধু কামাখ্যা থেকে মন্ত্র শিখে বাড়ি ফিরল, বিয়ে করেছে। এখন একজনা স্ত্রী বলছে, ওগো তুমি কি মন্ত্র শিখেছো একটু বলো না। বলে আমি যা রূপ ধরবো তাই ধরতে পারি, যা ইচ্ছে তুমি যেটাই বলবে আমি সেই রূপ ধরতে পারি। স্ত্রী বায়না ধরেছে, ওগো তাহলে তুমি এই রূপটা দেখাও না গো। বলে কি রূপ গো? বলে আমি সব জীব জন্তু দেখেছি, আমি কুমির কোনোদিন দেখিনি। ও স্বামী তুমি একটু কুমির হও না গো, আমি বাড়িতেই দেখে নিয়ে আনন্দ করি, কুমির হও। সে তখন বলে বউটা অনেক কিছু চাইতে পারতে, কুমির বলছে কেন? তুমি কুমির, আমি যদি কুমির হয়ে যাই আমি কিন্তু জ্ঞান হারিয়ে ফেলবো, মানে কুমির যা করে তাই করবে, তোমাকে যদি খেয়ে ফেলে বলে সে আমি বেঞ্চির উপরে উঠে পড়ব। তুমি একবার হও না গো লক্ষ্মীটি, আমি একটু দেখি, কোনোদিন কুমির দেখি। তখন সে স্বামী বলল ঠিক আছে আমি কুমির হচ্ছি, আমি কুমির হয়ে গেলে তোমার জ্ঞান থাকবে নি। তা তোমাকে একটা বলি, জল পড়া মানে জল মন্ত্র আমি দিয়ে এই ভাঁড়ের মধ্যে রেখে গেলাম, আমি কুমির হয়ে যাব। কুমির হয়ে গেলে তুমি দেখবে, দেখার স্বাদ মিটে গেলে ওই জলটা আমার গায়ে ছড়িয়ে দেবে, আমি আবার মানুষ হয়ে যাব। তবে তোমাকে বলে কুমির হই, বিপদ আছে। বলে কি গো? তুমি যদি দেরি করো এই জল পড়াটা দিতে, আমি যদি কোনোভাবে নদীতে নেমে যাই তাহলে কিন্তু আর ফিরে আসতে পারো। স্ত্রী তখন বলে ওই তো ভাঁড় আছে, ঢিপ করে তোমার মাথায় দেবে, তুমি চিন্তা করো না, তুমি কুমির হও তো দেখি। সে মেয়ে মানুষ জীবনে কুমির দেখেনি বাবা, সে একবারে মহামন্ত্রের দ্বারা মহা ভয়ঙ্কর কুমির হয়েছে। আর কুমির মানে কি, মানুষের গায়ের গন্ধ পেলে কি হবে, এই কামড়ায়। এই সে মেয়ে এরকম কুমির জীবনে দেখেনি। ওরে বাবা, ওরে কোথায় যাবো রে, মরে গে, এদিকে পালা, কুমির খালি তাকে খেতে যায়। সে মেয়ে পালাবার জায়গা পায়নি, এই লাপালাপি দাপাদাপি ঝটকা ঝটকি করতে করতে জল পড়ার ভাঁড়, সে মন্ত্রপুত জলের ভাঁড় পড়ে গিয়ে ভেঙে। এইবার কুমির খিদের জ্বালায় কি খাবে, মেয়েটা ঘরের মধ্যে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। কুমির কি খাবে, ছটফট করতে করতে গিয়ে সামনে গঙ্গা ছিল, জয়নি যা গঙ্গায় নামলো, মেয়েটা কান্না শুরু করলো, হায় স্বামীকে জল পড়া দেবো কি করে। তার মানে ওটা না দিতে পারলে আর কোনোদিন মানুষ। কে কে কামাখ্যা যাবেন হাত তুলুন। মা গো কোনোদিন পাঠাবেননি, কুমির হয়ে জলে ডুবে যাবে। হ্যাঁ, তত্ত্ব কি দাঁড়ালো? মেয়েটা তার বন্ধুকে জানালো, ওগো তুমি তাড়াতাড়ি এসো, আমার স্বামী তো গঙ্গায় নেমে গেছে। সে বন্ধু ছুটে এলো, কি হয়েছে? বলে আমি কুমির দেখতে চেয়েছিলাম। উনি কুমির হলে জল পড়া রেখেছিল, সে তো ঝটকা ঝটকে চটকে চলে গেছে।
এখন আমি দিতে পারি না, উনি গঙ্গায় নেমে গেছে। সে বন্ধু মাথায় হাত দিয়ে বলল, আসার সময় গুরু বলে দিয়েছিল যে কোনো জীব জন্তু হওয়া যাবে, যে জন্তুর যে খাদ্য সেটা যদি খেয়ে নেয় আর তাকে জল পড়া দিলেও ফিরে আসবে, ও আর কোনো দিন আসবে না। ও গঙ্গায় নেমে গিয়ে খাওয়া চালু করে দিয়েছে। ভক্তমণ্ডলী মায়েরা, কাহিনীটি কেন টানা হলো? এই আমাদের দুর্দশা। আমরা এমন খাদ্য খাচ্ছি, আমাদেরও অবস্থা তাই, জীবনে ফিরে যাওয়া দায়। যেগুলো খেতে খেতে প্রবৃত্তি বদলে গেছে, যেগুলো বলতে বলতে প্রবৃত্তি বদলে গেছে, হাজার চেষ্টা করেও ফেরানো যাচ্ছে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, একদিন না একদিন আসতেই হবে, তবে যত তাড়াতাড়ি হবে আপনার মঙ্গল। গঙ্গায় নেমে গেলে, খাওয়া চালু হয়ে গেলে আর তাকে ফেরানো যাবে। মানব জীবন থাকতে থাকতে করে নাও, এই জীবনটা চলে গেলে দুর্লভ মনুষ্য জন্ম। তুমি যদি পশু হয়ে যাও, জীব জন্তু বৃক্ষলতা হয়ে যাও, আর ফিরে আসা যাবে না। তাই যত তাড়াতাড়ি পারো দুই হাত তুলে প্রেমানন্দে নিতাই গৌর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর, ওগো রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, জীবনে মরণে আর গতি নাহি, এই জীবনে মরণে আর গতি নাহি, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, কালিন্দির কুলে গেলি কদম্বের বন, কালিন্দির কুলে গেলি কদম্বের বন, রতন সিংহাসনে বসাবো দুইজন, সিংহাসনে বসাবো দুইজন, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর, শ্যামগড়ি অঙ্গে দেব চন্দনের গন্ধ, চামর দুলাব কবে হেরি মুখ চান্দ, চামর ধুলাব কবে হেরি মুখ চান্দ, কাঠিয়া মালতির মালা দেব দোহার গলে, গাঁথিয়া মালতির মালা দেব দোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, আজ্ঞাই করিব সেবা চরণার বিন্দ, আগায় করিব সেবা চরণার বিন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, কেবল সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, আয় রাধা কৃষ্ণ প্রাণম
যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রেম যুগল কিশোর বদন ভরে গতি বল একবার বদন ভরে হরি হরি নাম ছাড়া আর গতি নাই রে বদন ভরে গতি বল হরি নাম ছাড়া আর গতি নাই রে বদন ভরে হরি এই কলিকাল ধন্য হলো বদন ভরে গতি বল কলিকাল ধন্য হলো বলে উলুধ্বনি হরিধ্বনি বদন ভরে হরি বলো বলো কোটি কোটি একবার বদন ভরে হরি বলো বলো কোটি কোটি বদন ভরে হরি বলো বদন ভরে হরি বলো বদন ভরে হরি বলো নদিয়া ধাম কি একবার বলুন জোর করে সুরধ্বনি গঙ্গা কি ওদিকের হলো কি কেন নিমাইয়ের কি নিমাই একবারে খেলায় মজে গেছে আনন্দে আত্মহারা শ্রবণহি মঙ্গল তিনি এমন খেলেছেন আজ আমরা কীর্তন শুনে আনন্দ পাচ্ছি এমন বেলা সচি মা ও মা এখানে আমার অনেক মায়েরা এসেছে চরণে প্রণাম থাকলো কারণ মায়েদেরকে সংসারের গোড়া বলা হয় হ্যাঁ সংসার সুখের হয় পুরুষের গুণে মা কি বলেন কোনটা ঠিক বললাম তো সে মা কিছু বুঝতে পারে না বুঝবেন সংসার সুখের হয় বলুন না আরে আপনারা কেন বলেন মায়েরা বলুন না আমি ভাবছি পুরুষের গুণে বললে আমাদের দিকটা জয় জয় হবে না পুরুষরা চালাক আছে বলে হয়তো হোক মেয়েদের দিব্যি আমরা বিড়ি খাবো তাড়ি খাবো সুরা খাবো কই বাদ নাই যদি সংসারে দুঃখ হয় তো মেয়েদের জন্য তাহলে মায়েরা নিজেদের দলটা তো ভারী করলেন কি সংসার সুখের হয় রমণীর গুণে কিন্তু যদি তাই হবে তাহলে সংসারে এত গোলমাল কেন রমণী কি নাই রমণীরাই ভয়ে পালিয়ে যায় এ সংসার করতে আমি আর পারব আরে মেয়েটা শিখলো কবে সংসার করা তার মাও জানেন গাছ জানেনি তার ফল কোথা থেকে জানে যার মা ভালো তার ছা ভালো তার মা কেবল সারা জীবনটা ঝগড়া করে গেল আর টিভির রিমোট তো তার মেয়ে সংসার শিখবে কোথার থেকে সংসার করা তো শিখতে হবে কুমারী বেলাতে তবে তো টোটাল সংসারের দায়িত্ব একটা মেয়ের উপরে গিয়ে চাপে একটা মেয়ে আর একটা নৌকা তুলনা করা হয়েছে লাশ হয় কি মাস হয় কেন একটা নৌকা যেমন নদীতে ঢেউ কাটিয়ে ঝড় বৃষ্টি রৌদ্র বিপদ কাটিয়ে মানুষকে এপার থেকে ওপারে করে দেয় তেমনি একটি মা সংসারে সব বিপদ আপদ সংকট মাথায় নিয়ে হাসি মুখে সহ্য করে এপার থেকে সবাইকে ওপারে পৌঁছে দেয় তার নাম শিখতে হবে আজকে আমি দুঃখের কথা বলি মা বৃদ্ধ হয়ে গেছে চুল পেকে তবে দুঃখের বিষয় এখন যে কার চুল পেকেছে বোঝা যায় কি চারিদিকে তাকান মেয়েদেরও চুল পাকেনি বাবাদেরও চুল পাকেনি না ঠাকুরের কৃপায় নয় গোদরেজের কৃপা হ্যাঁ দিন রাত্রি সব আরে ছেলে মেয়ে বড় হয়ে গেছে তার মা বাবা এখনো মানে চুলের কাটিং করে স্টাইল মারবে তাই এই স্টাইল ওয়ালার ঘরে ভালো ছেলে জন্ম নেবে যার মা ভালো তার ছা ভালো মা কোনোদিন সকালবেলা ভগবানকে প্রণাম করে না তার বাচ্চা করবে কোথার থেকে ওই মেয়েটার বিয়ে হলে সে সংসার জানবে কি করে এই জন্য দুঃখের বিষয় বিষ্ণুপ্রিয়া দেবী কুমারী বেলা নদিয়াতে কুমারী বেলাতেই তিনি গঙ্গা স্নানে যেতেন বিষ্ণু পূজা করতেন মা নিয়ে যেতেন মা সঙ্গে করে গঙ্গার ঘাটে নিয়ে যেতেন সাধু গুরুদের প্রণাম করাতে তবে তার ভাগ্যটা দেখুন কাকে স্বামী রূপে পেলেন বিশ্ব পিতা
জগতের স্বামীকে স্বামী রূপে পেল। আর আমরা কাকে পাচ্ছি? মাতালগুলোকে, বদ গুণওয়ালাকে। কেন পাচ্ছি? আমার ভাগ্য তৈরি নাই, এত বড় ভাগ্য নাই যে আমি শিবের মতো বর পাবো, বিষ্ণুর মতো বর পাবো। এই জন্য বলতে যাচ্ছিলাম, শচীর নন্দন, শচীমাও সন্তান লাভ করেছে নদিয়া ডিস্ট্রিক্টে, আর আপনারাও সেই নদিয়ার মায়েরা। আপনারা কেমন সন্তান পেয়েছেন? যে জন্ম হয়ে মায়ের পেটে লাথি মারছে, মায়ের পেটে জন্ম নিয়ে মাকে কাঁদাচ্ছে, বাবার খেয়ে বাবার পড়ে বাবাকে ঘর ধাক্কা দিচ্ছে। আপনারা আমরা এই ছেলে পেয়েছি। কিন্তু এই নদিয়ায় একজনা মা কত ভাগ্য করলো যে নিতাইকে পেল, বিশ্বরূপকে গর্ভে ধারণ করলো গৌরাঙ্গ মহাপ্রভু। হ্যাঁ, হরিনাম শুনছেন তো? এটা যাত্রা নয়, শুনতে থাকুন আর বুঝতে থাকুন। এ জন্মে চালু করুন, জন্ম জন্মান্তরে অপেক্ষা করুন। আপনার বাসনা যদি সৎ হয়, একদিন গৌরাঙ্গ মহাপ্রভু আপনার ছেলে হয়ে আপনার গর্ভে প্রবেশ করবে। ও মায়েরা, এমন ছেলের জন্ম দেন, তপস্যা করুন যা দেবতারাও আপনাকে প্রণাম করবে, মানুষও প্রণাম করবে মাকে। হ্যাঁ, জয় জয় জগন্নাথ শচীর নন্দন, ত্রিভুবনে করে যাহার চরণ। আগে আমরা শচী মাকে প্রণাম করি, আগে আমরা জগন্নাথ মিশ্রকে প্রণাম করি, তারপরে মহাপ্রভুকে প্রণাম করি। কেন না? তিনি বড়, যিনি ভগবানকে গর্ভে ধারণ করতে পেরেছেন। এই জন্য হরিনাম শুনুন, এতে কোনো খরচা নাই। হরিনাম করুন, কোনো খরচা নাই, বাড়তি সময় লাগবে না, সময় বেশি পাবে। যারা বলছেন হরিনাম করার সময় নাই, আপনারা দুর্ভাগ্যকে টেনে আনবেন না। নদিয়াবাসী আর নবদ্বীপের মানুষ, হরিনাম করুন, আপনি অঢেল সময় পাবেন, যে সময় এর আগে কোনোদিন পান। হ্যাঁ, এখন খালি বলছেন সময় নাই। যখন আপনি হরিনাম ধরতে পারবে, আপনি খালি বলবেন এত সময় কি করব? গোবিন্দ সেবা করি, কীর্তন করি আর হরি। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। সেই জানে ভগবতীর সুসার, সেই জানে ভগবতীর সুসার। আমার গৌরাঙ্গের মধুর লীলা, জারি কর্ণে প্রবেশিলা। নিতাই তার হৃদয় নির্মল ভেল, তার হৃদয় নির্মল ভেল, তার হৃদয় নির্মল ভেল, তার হৃদয় নির্মল ভেল। আমার গৌরাঙ্গের দুটি পদ, যার ধনুষ। নিমাই নিমাই, মা খাবি আয়, কত বেলা হয়ে গেল, তোর কি খেলা ছাড়ার কিচ্ছু নেই? খাবি আয়। আজ খাবো না মা। খাবি না কেন? আজ একাদশী। কি দোষী? কি দোষী? ওরে ও নিমাই, আজ একাদশী, তো যার দোষী তার দোষী, সে তার করুক না, তুই কেন একাদশী করবি? যে দোষ করেছে সেই দোষী, তার নাম একাদশী। বলুন রাধে রাধে। দেখো, নিমাই শচীমাকে দিয়ে সবাইকে বোঝাতে চাচ্ছে একাদশী কি। আজ খাবো না মা, শচীমাও জানেন না এই একাদশীটা, শচীমা জানেন না। তাই বলছে নিমাই একাদশী কি? বলে ক্যালেন্ডারে দেখো একাদশী লেখা আছে। একাদশী মানে কি? বৃহস্পতি। আজকে কি বার যেন? রবিবার। আসলে আমার মাথায় কিছু থাকে না, হরিনাম গেয়ে গেয়ে গেছে মাথায়। আজকে শুক্রবার।
শুক্রবারে কার পূজা হয়? সন্তোষী মা শুক্রবারে। আর আগামীকাল বড় ঠাকুরের পূজা। মাগো বৃহস্পতিবার কার পূজা মনে নাই? করেননি? লক্ষ্মী পুজো। মাগো লক্ষ্মী পুজো করবেন মা, লক্ষ্মী চৈত্র পড়বে, দেখবেন লক্ষ্মী একবার ঠেলাঠেলি পড়ে যাবে। গতকাল যেখানে হরিনাম গাইলাম, এই কথাটা যখন বলা চালু করেছি না, এক মা তখন এরকম করে দেখাচ্ছে। এরকম করে কি দেখাচ্ছে বলুন তো? তার এইখান থেকেই এতটা গয়না। আমি যখন বলছি মা লক্ষ্মী ঠেলাঠেলি পড়ে যাবে, সে তখন দেখাচ্ছে লক্ষ্মী পূজা করিনি তবু গয়না দেখো। আমি তাকে বলি মা তা তোমার স্বামী কথা? বলে 6 বছর কথা হয়। আমি তবু আপনি এরকম করেন? তাহলে লক্ষ্মী আছে। যার স্বামী নেই সে গয়না পরে ঘুরছে, জামদানি শাড়ি পরে ঘুরছে, ওর কপালে কি দুঃখ আছে না আনন্দ আছে? যার স্বামী কপালে নেই, যার দেওয়া সিঁদুর পরে আছে, সেই স্বামী সুখী হলো না মেয়েটার কাছে? তাহলে তার স্বামী আছে না গেছে? সুখী না দুঃখী? হ্যাঁ, আরেকটা জিনিস দেখো, তার গয়না নেই, শাখা পরে আছে, লাল পলা পরে আছে, কিন্তু গলায় তুলসীর মালা, মেয়েটার গলাতে তিলক আছে, বদনে কৃষ্ণ নাম আছে, তার বাড়ি ভাঙা, খেতে পায় না, কিন্তু তাকে জিজ্ঞাসা করুন কেমন আছে, তিনি বলবেন, হাসতে হাসতে বলবেন, ঠাকুরের কৃপায় আমার কোনো অভাব নেই। বলবেন আপনাদের এই প্রণম্য এই নদিয়া সাধু সন্তের মেলা, দেশ বিদেশ থেকে সাধু সন্ত এই মাটিকে প্রণাম করতে আসে। কি বললাম শুরুতে, আমার গুরুদেব আমাদের শিখিয়ে দিয়েছেন নদিয়াবাসীকে প্রতিদিন সকালবেলা উঠে প্রণাম দিন। ওরা দেখতে এরকম ভাগ্যবান ভাগ্যবতী, কারণ এই ডিস্ট্রিক্টে জন্মটা এত সোজা জিনিস না। সকালবেলা উঠে পৃথিবীর সাধু সন্তরা নদিয়াবাসীকে প্রণাম করে, নবদ্বীপবাসীকে প্রণাম করে। কেন? গৌরাঙ্গের দেশ। এই জন্য ধন দৌলত থাকলে লক্ষ্মী আছে এটা ভুল ধারণা। যেখানে কমলা লক্ষ্মী, লক্ষ্মী দেবী কি করে এইটুকু জেনে নেন। লক্ষ্মী দেবী কি করে, কোথায় বসে আছেন জানেন? জানেন, সবাই জানেন, ধরিয়ে দিলে ধরে নেবে। কি? ভগবান অনন্ত শয্যায় শায়িত, মা লক্ষ্মী দেবী চরণ সেবা করছে, ভগবানের চরণ কোলে নিয়ে চরণ সেবা করছে, ভগবানকে সুখী করছে। মাগো নারায়ণ ছাড়া লক্ষ্মী দেবী থাকে না। যেখানে হরিনাম সেখানে লক্ষ্মী, নারায়ণ ছাড়া লক্ষ্মী থাকে না, লক্ষ্মী ছাড়া নারায়ণ থাকে না। এই জন্য লক্ষ্মী দেবী থাকবে মানে আপনি সেবাময়ী হবেন। আপনার ঘরে জনক ঋষি আসবে, দেবর্ষি নারদ আসবে, দেবতারা আসবে, তারা সেবা পাবে, কারণ সেবা ভাব আছে। এই জন্য লক্ষ্মী মানে শান্তি, লক্ষ্মী মানে আনন্দ, লক্ষ্মী মানে সুন্দর। টাকা পয়সা, টাকা পয়সা হচ্ছে ভগবানের একটা ঐশ্বর্য, সরৈশ্বর্যের একটা ঐশ্বর্য। এ আবার পুরুত পুরুত করে এক পকেট থেকে অন্য পকেটে যায়, একে ধরে রাখা বিষমদার। যদি গোবিন্দ সেবায় লাগাও, যদি সৎ কাজে লাগাও তো আছে, আর না হলে তুমি জেনে রাখো পকেট যত চেপে রাখো ও আর নাই। তার নাম চঞ্চলা। লক্ষ্মী দেবীর এক নাম চঞ্চলা, চিরদিন কারো কাছে থাকে না। কিন্তু আপনি হরি ভজন করুন, হরি যেখানে লক্ষ্মী সেখানে বাধা থাকে। না না বলো নাই আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না, সুধা মাখা হরি না। না না বলো নাই আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। ওই নামি মুরধে নামি মুরগে, নাম বলো নাম বলো
নামি মুডুগে নামে শিয়া মাদি প্রাণ হরি নাম বলো নাম বলো নাম সে আমার প্রাণের প্রাণ নানা বলো নাই আমাদের ভুলিতে তাহারে সুধা মাকা হরিনা কৃষ্ণ হরি হরি জপনা কৃষ্ণ নাম জপনা নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান নামি শিয়া মাদি প্রাণ এই যে বলো নাই আমাদের ভুলিতে তাহারে সুধা মাকা হরিনা বলো না আমারে বলিতে তাহারে মাথা হরি না बोलो चैतन्य महाप्रभु की जोर से लगाई